রাসেল এভাবে ফারাদকে ঠেলছে কেন এবং আমরা একটা বাইকে চারজন কোথায় যাচ্ছিলাম জানতে হলে দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ব্লগ। তো অনেকদিন ধরে ব্লগ পোস্ট করা হয়নি, তোমরা হয়তো জানোই আমার সেমিস্টার এক্সাম চলছে, ওই কারণে আর কি। তো সকাল সকাল চলে গেছিলাম একটু সাইলের কাছে, একটু দরকার ছিল তো তাই। সাহিল দোকানে খুব ব্যস্ত কাজ করছে। সাইলের কাছ থেকে যাওয়ার পর চলে গেছিলাম একটু ছেঁড়া পরোটা নিতে। তারপর পরোটা খাওয়ার পর চলে এসেছিল ফারাদ আমাকে নিতে। তো স্মাইল বয় নৌকেছি তো ক্যামেরা দেখে একদম লজ্জা হেসে দিল। হ্যাঁ। তারপর আমরা চললাম প্র্যাকটিসে। তারপর তো দেখি সমেন আর রাসেল আমাদের বসে বসে অপেক্ষা করছে। এখন ঠিক আছে, গেলে চারজন থাকবো, মজা হবে না? রাসেল আছে তার উপরে গাড়ি মারি। তারপর রাসেল দেখি ফারাদকে ঠেলা মারতে মারতে নিয়ে যাচ্ছে। তারপর কি বলছে, সমুদ্র পার করে সমুদ্র পার করে যাচ্ছে কোন প্র্যাকটিস করতে। রাসেল কি বলে তুমি? সমুদ্র পার করে যাচ্ছে কোন প্র্যাকটিস করতে। রাসেল কি বলছিস বলো? আমাদের রাসেল ভাস্কা তো কি করছে? যেতে যেতে রাসেল কি বলে দিল, ঠিক আছে अबे साले রাসেল থাকবে আর পাগলামি করবে না, এটা কোনোদিন হয় না। দেখো ধুলো উড়াতে উড়াতে চলে যাচ্ছে। রাসেল আমাদের সাথে থাকলে হাসির আর অভাব হয় না। দেখো সে পাগলা কি করছে, রাসেল পাগলা, সে কোনো কাটেনি। তারপর আরেকটু যেতেই দেখি পাহাড়ের উপরে সাউথ মুভির একদম শুটিং হচ্ছে। তারপর পৌঁছে গেলাম আমাদের প্র্যাকটিসের জায়গায়, আর ফারাদ তো বালির মধ্যে বালি খুঁজছে। তারপর প্র্যাকটিসের মাঝে রাসেলকে টেনে একটু বালিটা সমান করে নিলাম। अरे मुझे चक्कर आने लग गया अब। তারপর প্র্যাকটিস করে আমরা আসছিলাম, তখন দেখছি রাসেল ফারাদকে ফ্রি ধুলো খাওয়াচ্ছে। अबे साले তারপর রাসেল কয়লাকে ডায়মন্ড ভাবে পকেটের মধ্যে পুরে নিল। पैसा ही पैसा होगा। তারপর একটু চলে গেলাম নদীতে স্নান করতে, আর এদিকে ফারাদ স্নান না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ মারছিল, আর আমি এদিকে উঠার চেষ্টা করছিলাম। তারপর ফারাদ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপুনি ডান্স করতে লাগলো। তারপর পেঙ্গুইনের মতো ফারাদ হেঁটে এসে আমাকে তোলার চেষ্টা করছে। ফাইনালি অনেক টানাটানির পর আমাকে টেনে তুলতে পারলো ফারাদ। তারপর উঠে আমি ওকে বোঝাতে লাগলাম যে কিভাবে লাফ মারতে হবে। তারপর ওকে বললাম চলো একসাথে মারেঙ্গে, কিন্তু আমি তো লাফ মেরে দিলাম, কিন্তু ও তো আর মারলো না। তারপর ওর ঘাড়ে চেপে উঠতে না পেরে চলে গেলাম আবার একটু সাঁতার কাটতে। নামছে না রাসেল, কোনো মতে ওকে নামানোর চেষ্টা করা হয়েছে। তারপর রাসেল তো ড্যাঙ্গার কাছে দাঁড়িয়ে ডুব মারছিল, আর ফারাদ ওকে ঢেল মেরে তুলছিল, উঠছিল না বলেও। তারপর স্নান আর মজা করে চলে আসলাম বাড়ির দিকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আপাতত